কিনা বলেন? কি বলেন, আলেমদের প্রতি ভালোবাসা কমেছে নাকি আরো বেড়েছে? কমছে নাকি বাড়ছে? সুতরাং এভাবে আলেমদের বাক স্বাধীনতা যারা কেড়ে নিয়েছিল তাদের ধ্বংস করেছেন কে? আরো জোরে বলেন কে? যে আলেমদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল সেই আলেমরা এখন স্বাধীনভাবে মাঠে ময়দানে কোরআনের তাফসীর করতেছে, কিন্তু যারা জুলুম করেছিল, মানুষের উপর অত্যাচার করেছিল, তারাই পিছনের দরজা দিয়ে হেলিকপ্টার দিয়ে পালাতে বাধ্য হয়েছে। সুতরাং যুগে যুগে যারা এই জুলুম করেছে, অন্যায় করেছে, তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন। এই ঘটনা থেকে যারা শিক্ষা নেবে না, যারা মানুষের উপর অন্যায় করবে, জুলুম করবে, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে ছাড়বে। ঠিক কিনা বলেন? এজন্য ঘটনা থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আরো দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ইসুফ আলাইহিস সালামের ভাইরা ষড়যন্ত্র করেছিল ইসুফকে যদি ফেলে দেওয়া হয় তাহলে মনে হয় বাবার অন্তর থেকে ভালোবাসা কমে যাবে। কমছে নাকি বাড়ছে? ইসুফ আলাইহিস সালামকে যখন কূপের মধ্যে ফেলে দিয়েছে, যেই কূপের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল, কেনানের সেই কূপের নিচে পানি তেমন বেশি ছিল না, পুরাতন কূপ ছিল, নিচে বড় বড় পাথর ছিল। বলেন তো, নবী হোক আর ওলি হোক, নিচে পড়লে মাথা ফাটবে নাকি ফাটবে না? আরো জোরে বলেন, ফাটবে নাকি ফাটবে না? ইসুফ আলাইহিস সালামের ভাইরা ষড়যন্ত্র করে ইসুফ আলাইহিস সালামকে অলরেডি কূপের মধ্যে ফেলে দিয়েছে। এমন সময় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি কিন্তু আমার ইসুফকে পরীক্ষা করতে চাই, আমি কিন্তু আমার ইসুফকে বিপদে ফেলতে চাই না, তুমি তাড়াতাড়ি যাও, কূপের নিচে পড়ার আগে তুমি তোমার নূরের পাখা সেখানে গিয়ে বিছিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায় সিদরাতুল মুনতাহায় আর কোথায় কেনানের কূপের ভিতরে অলরেডি ফেলে দিয়েছে। পড়তে কয় ঘন্টা সময় লাগবে বলেন তো? নিচে পড়তে কয় ঘন্টা লাগবে? সাথে সাথে পড়ে যাবে না? আমি কোথায় আর ইসুফ আলাইহিস সালাম কোথায়? অলরেডি ফেলে দিয়েছে। এমন সময় আদেশ পাওয়ার সাথে সাথে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গিয়েছে, আমার শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। তারপর আল্লাহর আদেশ, আমি আমার 600 পাখা দিয়ে এমন ভাবে টান দিলাম, 7 আসমান ভেদ করে কেনানের সেই কূপের কাছে গিয়ে আমি আমার নূরের পাখা বিছিয়ে দিয়েছি। এখনো দেখি ইসুফ আলাইহিস সালাম উপর থেকে নিচে পড়তেছে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? জিবরাইল সাল্লামের শক্তি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? 3 নাম্বার, জিবরাইল সাল্লামের যে কাজ করতে সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে গিয়েছেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যখন গিয়েছিল, তায়েফের লোকেরা নবীকে চিনতে পারে নাই, তায়েফের যুবকদেরকে লেলিয়ে দিয়েছে। আমি যখন তায়েফে গিয়েছিলাম সেই জায়গাটা দেখেছি যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেহুশ করে রাখা হয়েছিল। যেই নবীর এত সুন্দর চেহারা ছিল, এত সুন্দর চেহারা ছিল, ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের নারীরা আঙ্গুল কেটেছে, কিন্তু আমার নবীর চেহারা দেখে মক্কার কাফেররা, কুরাইশরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কত সুন্দর চেহারা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেহুশ করে রাখা হয়েছে যেই জায়গায়, আমি সেই জায়গায় গিয়ে চোখের পানি ছেড়ে দিলাম আর কাঁদলাম, আল্লাহ, আমার নবীকে এভাবে আঘাত করেছে আর বেহুশ করে রাখা হয়েছে। ওইখানে 2 রাকাত নামাজ পড়েছি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার আঙ্গুরের বাগান থেকে কিছু আঙ্গুর নিয়ে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিবিয়ে খাওয়ানোর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুঁশ ফিরেছিল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুর নামে যারা হাজী সাহেব আছেন, হজ করতে গিয়েছেন, সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। যারা তায়েফে যায় সেখানে গিয়ে সেই মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়ে। আমিও পড়লাম আর আল্লাহর কাছে কাঁদলাম, তায়েফের লোকেরা কিভাবে আমার নবীকে আঘাত করতে পারলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিল তার পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে পা মোবারক থেকে রক্ত বের হচ্ছিল। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাপড় দিয়ে যেখান থেকে রক্ত বের হয় সেখান থেকে মুছে দিচ্ছিলেন। এমন সময় কাপড় ভিজতে ভিজতে একেবারে ভিজে গিয়েছে, আর রক্ত শোষণ করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রক্তে ভেজা কাপড় দিয়ে বারবার মুছতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, যেই রক্তে ভেজা কাপড় দিয়ে মুছলে রক্ত আর শোষণ করে না, আবার মুছলেও রক্ত চামড়ার ভিতরে প্রবেশ করে না, তারপর আপনি কেন বারবার এই রক্ত মুছতেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো যায়েদ, যদিও তায়েফের লোকেরা আমাকে চিনতে পারে নাই, কিন্তু আমার এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে যায়, তায়েফের জমিন 1 সেকেন্ডও দেরি করবে না, সাথে সাথে জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
পা মোবারক থেকে এক ফোঁটা রক্ত জমিনে পড়ে যাবে। এমন সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে জিবরাইল সাল্লামকে বলে, ও জিবরাইল, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে রহমত হিসেবে দুনিয়াতে নাযিল করেছি। ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমার নবী যেখানে থাকবে সেখানে আমি আযাব দিয়ে ধ্বংস করব না। কিন্তু এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায়, তাহলে আমি আল্লাহর অর্ডার দিতে হবে না, সাথে সাথে জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে। জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার নবীর রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে তুমি তোমার নূরের পাখাগুলো দুনিয়াতে গিয়ে সেই পায়ের নিচে বিছিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায় সিদরাতুল মুনতাহায়, আপনার রক্তের ফোঁটা কোথায় পড়ে যাবে? এমন সময় আমি আমার 600 পাখা দিয়ে টান দিলাম, 7 আসমান ভেদ করে তায়েফের জমিনে এসে আমি আমার নূরের পাখা বিছিয়ে দিয়েছি, এখনো দেখি রক্তের ফোঁটা উপর থেকে নিচে পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন জিবরাইল সাল্লামের শক্তি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? সেই জিবরাইল সাল্লাম বলতেছেন, জান্নাতে একটা মাসজিদ নামের মাঠের কথা বলছিলাম, মনে আছে আপনাদের? জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম কি? জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই মাসজিদ নামক মাঠটা দেখার জন্য আমি সেখানে গেলাম। আল্লাহর কাছে পারমিশন চাইলাম, আল্লাহ পারমিশন দিয়ে দিল। আমি জিবরাইলের খাওয়া দাওয়া নাই, আমি জিবরাইলের পেশাব পায়খানা নাই, আমি জিবরাইলের ঘুমানোর কোনো প্রয়োজন হয় না, আমি জিবরাইলের বিশ্রাম নেওয়ার কোনো প্রয়োজন হয় না। আমি মাসজিদ নামক মাঠটায় ঘোরা শুরু করলাম। একদিন নয়, এক সপ্তাহ নয়, এক মাস নয়, এক বছর নয়, 10 বছর নয়, টানা 70,000 বছর ধরে আমি আমার 600 পাখা দিয়ে উঠতে লাগলাম, কিন্তু জান্নাতের মাসজিদ নামক মাঠের কোনো কুল কিনারা খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ। কি বুঝলেন? মাসজিদ নামক মাঠটা ছোট না বড়? আরো জোরে বলেন, ছোট না বড়? মাসজিদ নামক মাঠটাই যদি এত বড় হয়, জান্নাত কত বড়? ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল হয়েছে তারা, মুমিন হয়েছে যারা, এবং মুমিনদের 7টি কোয়ালিটি যাদের ভিতরে থাকবে, আমি আল্লাহ তাআলা ওই মাসজিদ নামক মাঠ নয়, জান্নাতের ভিতরে সবচেয়ে বড় যেই জান্নাত, জান্নাতুল ফেরদাউস, আমি তাদেরকে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এই 7টি কোয়ালিটি শুনতে পারবো তো ইনশাআল্লাহ? 50% আলোচনা শুনে কারা কারা উঠে যাবে হাত তুলে দেখাও। কত পার্সেন্ট শুনবেন? এখন হাত তুলে রাখছে। কত পার্সেন্ট? বুঝে নাই মনে হয় না? 100% কারা কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমরা শুনে যেতে পারবো তো ইনশাআল্লাহ? আজকে পরিপূর্ণ ইমানদার হয়ে বাড়িতে যেতে পারবো তো ইনশাআল্লাহ? দাদার নাতি ওয়াজ শুনতে গেছে, ওয়াজ শুনতে যাওয়ার পরে প্রধান বক্তা যিনি ছিলেন তিনি বলতেছেন, দেখেন আমাদের বাংলাদেশে ওয়াজ তো কম হয় না, অনেক ওয়াজ হয়, কিন্তু আমরা আমল করি না, ঠিক কি না? এক কান দিয়ে প্রবেশ করায় আর এক কান দিয়ে বের করে দেয়। প্রধান বক্তা বলতেছেন, দেখেন যেখানেই যান না কেন একটা কথা সারা জীবন মনে রাখবে, একটা নসিহত আপনাদেরকে করে দিয়ে, সেটা হচ্ছে ফরজ কখনো তরক করা যাবে না। ফরজ কি তরক করা যাবে? ফরজ তরক করা যাবে? এই কথা বলে প্রধান বক্তা মজাদ করে দিয়েছেন। সবাই বাড়ির দিকে রওনা হয়েছে, দাদার নাতি তারাও বাড়ির দিকে রওনা হয়েছে। এবার প্রতিমধ্যে একটা খাল বেঁধেছে। খাল ছিলেন আপনারা? খাল ছিলেন না? মাশাআল্লাহ। খালে যদিও পানি অল্প, তবে হাঁটুর উপর পর্যন্ত উঠে যাবে, এই পরিমাণ পানি আছে। এবার খালের কাছাকাছি যখন গেছে, এমন সময় নাতি মনে মনে চিন্তা করতেছে, দেখি দাদাই কি করে। এবার দাদা যখন খালের কাছাকাছি গেছে, নৌকাও নাই, মাঝিও নাই, গভীর রাত, কি করা যায়? দাদা বলতেছে, এত লেট করবো, খালের ভিতরে নেমে যায়। নামতে নামতে দেখে লুঙ্গি ভিজে যাওয়ার কায়দা, লুঙ্গি উঠে উঠে কাঠ পর্যন্ত উঠেছে। এবার নাতি দাদাকে ডাকতে বলছে, দাদা কি শুনলেন আর কি আমল করলেন? আপনি কি শোনেন নাই প্রধান বক্তা বলেছে যেখানে যান না কেন ফরজ কখনো তরক করা যাবে না? হাঁটুর উপরে যে কাপড় উঠাইলে ফরজ তরক হয়, সেটাকে আপনি জানেন না? এবার দাদা নাতিকে ডাকতে বলেছে, নাতি কত বছর বয়স শুনে, তোমার বাবা কত বছর বয়স শুনে, 40 বছর ধরে বয়স শুনি, আজ পর্যন্ত কোনো ওয়াজ খালের ওই পারে নেই, সব এই পারেই রেখে গেছি। আপনারা কই পারে নিবেন? বাড়ি পর্যন্ত নিবেন তো ইনশাআল্লাহ? আসুন আমরা সূরা মুমিনুনের 7টি গুণ শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের কোয়ালিটি বলছেন। আগে মুমিন হওয়া, ঈমানদার হওয়ার দরকার আছে না নাই?
আরো জোরে বলেন আছে না নাই? ইমানদার যদি আপনি না হন, আপনার যত আমল হোক না কেন কোন আমল কাজে দিবে। এক্সাম্পল দিলে সহজে বুঝতে পারবেন। একের পর একটা শূন্য দিলে কত হয়? কত হয়? একের পরে দুইটা শূন্য দিলে কত হয়? একের পরে তিনটা শূন্য দিলে কত হয়? একের পরে চারটা শূন্য দিলে, মাশাআল্লাহ অঙ্কে ভালো পাকে আপনারা। একের পরে চারটা শূন্য দিলে কত হয়? 10,000। একের পরে শূন্য এসে একের মানটাকে কমিয়েছে নাকি বাড়িয়েছে? এখন যদি কোনো ভদ্রলোক চিন্তা করে একের পরে শূন্য এসে তো একের মানটাকে বাড়িয়ে দিয়েছে, সুতরাং একটাকে কেটে ফেলি। বলেন তো একটাকে কেটে ফেললে 9,999 থাকবে না একালি ঘোড়ার ডিম থাকবে? 9,999 থাকবে না চারটা শূন্য থাকবে? ঠিক ঠিক থাকবে। নামাজ পড়বেন শূন্য যোগ হবে, রোজা রাখবেন শূন্য যোগ হবে, মানব কল্যাণের কাজ করবেন শূন্য যোগ হবে, দান খয়রাত করবেন শূন্য যোগ হবে। কিন্তু যদি ঈমান ঠিক না থাকে এক থাকবে না। নামাজ পড়বেন শূন্য, হজ করবেন শূন্য, যাকাত দিবেন শূন্য, কোন আমল আল্লাহর কাছে কবুল হবে না। ঠিক কিনা বলেন? এজন্য আগে ঈমান ঠিক করার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনদের এক নাম্বার কোয়ালিটি হচ্ছে যারা নামাজে বিনয়ী হয়। নামাজে বিনয়ী হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিন্তু আমরা যখনই নামাজে দাঁড়াই অন্তরের ভিতরে বাজে চিন্তা আসে। সংসারের চিন্তা নিয়ে নামাজ পড়ি, দোকানের চিন্তা নিয়ে নামাজ পড়ে, এরকম দোকানদার সমাজে আছে না নাই? যখনই নামাজে দাঁড়ায় সংসারের কথা, স্ত্রীর কথা, এরপরে দোকানের কথা, মাঠের কথা, খেলাধুলার কথা অন্তরে আছে না নাই? আপনি ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়েছেন, শরীরটা মসজিদে আছে কিন্তু মনটা যে নামাজের বাইরে চলে গেছে। ইমাম সাহেবও জানে না, পাশের লোকটাও জানে না, একজন জানেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? নামাজে দাঁড়ানোর পরে মনটা যে নামাজ থেকে বাইরে চলে গেছে কেউ জানে না, একজন জানেন তিনি কে? সুতরাং নামাজে বিনয়ী হওয়ার দরকার আছে না নাই? অনেক সময় আমরা দোকানের হিসাব নিকাশ সব নামাজের ভিতরে করে, এরকম দোকানদার আছে না নাই? ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, এশারের নামাজ কয় রাকাত? ফজর ফরজ, ফরজ কয় রাকাত? 4 রাকাত। ইমাম সাহেব একদিন ভুলে নামাজ 3 রাকাত পড়ায় বসে পড়ছে। এখন পিছন থেকে লোকমা দেওয়া যায় গেছে, কোনো সমস্যা নাই। একজন লোকমা দিছে, লোকমা দেওয়ার পর ইমাম সাহেব দাঁড়িয়েছেন, শেষে সাহসিকতা দিয়ে নামাজ ঠিক করেছেন। ইমাম সাহেব মনে মনে চিন্তা করতেছে মুসল্লি তো একজন না, অনেক মুসল্লি, কিন্তু ভুল ধরছে একজন, সুতরাং এই লোকটা মনে হয় নামাজে খুব মনোযোগী। ইমাম সাহেব চিন্তা করতেছে নামাজের পরে তার সাথে একটু দেখা করা দরকার, এত নামাজে মনোযোগ, তিনি খুব সুন্দরভাবে নামাজ পড়েন, এই জন্য তার সাথে একটু সাক্ষাৎ করবে। ইমাম সাহেব তাকে জিজ্ঞেস করতেছে, ভাই এতগুলো লোক থাকতে কেউ লোকমা দিতে পারলো না, আপনি লোকমা দিলেন, বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে। বলে হুজুর বিষয়টা তেমন না। তাহলে কেমন? বিষয়টা হচ্ছে আমার দোকান হলো 4টা, সারাদিন যেই কাজ করি আমি এশার নামাজের ভিতরে 4 রাকাতে 4টা দোকানের হিসাব করি। আজকে 3টা দোকানের হিসাব হয়েছে, আর একটা দোকানের হিসাব হয় নাই, বুঝলাম 1 রাকাত কম হয়েছে। এরকম মুসল্লি সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নামাজ হতে হবে এমন। সাহাবায়ে কিরামদের নামাজ কেমন ছিল? বুখারীর বর্ণনা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেররা গ্রেফতার করেছে, তাকে শহীদ করে ফেলা হবে, এমন সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছে তোমার শেষ ইচ্ছা কি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার শেষ ইচ্ছা হচ্ছে আমি আল্লাহর সাথে একটু কথা বলতে চাই। এবার কাফের অবাক হয়ে গেল, আল্লাহর সাথে এবার কিভাবে কথা বলে? আল্লাহর সাথে কিভাবে কথা বলবে? এবার কাফেররা বলল ঠিক আছে তুমি আল্লাহর সাথে কথা বলো, কিভাবে বলবা বলো? বলে নামাজে দাঁড়াবো, নামাজে দাঁড়ালেই মুমিনরা তার রবের সাথে কথা বলে। বলেন আল্লাহু আকবার। বান্দা যখন দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, all praise is due to Allah, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সাথে সাথে রব বলেন হামিদানি আব্দি, my servant is praising me, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হবে। তার আগের নামাজটা কত সুন্দর হতে পারে? সাহাবায়ে কেরামদের নামাজ এমনিতেই সুন্দর ছিল, আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন একটু পরেই তাকে শহীদ করে দেওয়া হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়ালেন, এত মনোযোগ সহকারে নামাজে দাঁড়িয়েছেন। সাঈদ ইবনে আমর এখন মুসলমান হন নাই, কাফেরদের সাথে ছিলেন। সাঈদ ইবনে আমর মনে মনে চিন্তা করতে লাগলেন একজন মানুষ কিভাবে এত মনোযোগ সহকারে নামাজ পড়তে পারে? নিশ্চয়ই আল্লাহ একজন আছে, আল্লাহ না থাকলে খুবাইব এত সুন্দর করে নামাজ পড়তে পারতো না। সে জানে একটু পরে তাকে শহীদ করে দেওয়া হবে, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে।
সে চায় নাই তার স্ত্রীর সাথে কথা বলতে, সে চায় নাই তার সন্তানের সাথে কথা বলতে, সে চায় নাই অন্য কারোর সাথে কথা বলতে, সে চেয়েছে মৃত্যুর আগে তার রবের সাথে কথা বলবে। সুতরাং এত সুন্দর করে মনোযোগ সহকারে নামাজ যদি পড়তে পারে তাহলে অবশ্যই আল্লাহ একজন আছেন। এই কথা চিন্তা করে সাইদ ইবনে আমর সেখান থেকে চলে গেছে। পরবর্তী সময় নামাজ শেষ করার পরে কাফেররা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। সাইদ ইবনে আমর বাড়িতে গিয়ে আর খাওয়া দাওয়া করে না, ঘুম বন্ধ হয়ে গেছে, খাওয়া বন্ধ হয়ে গেছে, তার মাথার ভিতরে শুধু ঘুরপাক খাচ্ছে খুবাইবের নামাজ কেন এত সুন্দর হলো, কেন এত মনোযোগী ভাবে নামাজ পড়লো। নিশ্চয়ই আল্লাহ একজন আছেন, কোরআন সত্য, কালিমা সত্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুবাইবের নামাজ আমার অন্তর্চক্ষু খুলে দিয়েছে। এত সুন্দর করে খুবাইব নামাজ পড়েছে, এই নামাজ আমার অন্তর্চক্ষু খুলে দিয়েছে। সুতরাং আমার বিশ্বাস হচ্ছে আল্লাহ না থাকলে খুবাইব এত সুন্দর করে নামাজ পড়তে পারতো না। সুতরাং আল্লাহ আছে, আপনি সত্য নবী, কোরআন সত্য, কালিমা সত্য। আমি এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সাহাবীদের নামাজ দেখে মানুষ কাফের থেকে মুসলমান হয়, আর আমার আপনার নামাজ কেমন হয়ে গেছে? নামাজ ঠিক করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এক নাম্বার, নামাজে বিনয়ী হতে হবে, খুশু খুশু সহিত নামাজ আদায় করতে হবে। দ্বিতীয় নাম্বার, ওয়াল্লাযীনা হুম আনিল লাগুবি মুরিদুন, মুমিনরা অনর্থক কাজবাজ করে। মুমিনরা যারা মুমিন তারা কখনো অনর্থক কাজবাজ করে, অনর্থক কাজবাজ থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা চলবে তো ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগুবি মুরিদুন, যারা অনর্থক কাজবাজ করে না, অনর্থক কাজবাজ থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? অনেক মানুষ দেখবেন চায়ের স্টলে বসে বসে গীবত করে, অর্থাৎ ইমাম সাহেবের এই দোষ হইছে, খতিব সাহেবের এইটা হইছে, খতিব সাহেব এটা করে, ইমাম সাহেব এটা করে, এরকম কিছু ভুল ধর্মেওয়ালা লোক সমাজে আছে না নাই? চায়ের স্টলে বসে বসে বলে ইমাম সাহেবের রুকুটা ঠিক হয় না, ইমাম সাহেবের সেজদা ঠিক হয় না, তিনি একেবারে ফেরেশতা, তার নামাজ একেবারে খুব সুন্দর হয়। আছে না নাই? হুজুরদের দেখতে পারে না, আলেমদেরকে দেখতে পারে না, কোরআন দিয়ে কথা বললেই গা জ্বলে, এরকম কিছু মানুষ সমাজে আছে না নাই? সুদের ব্যাপারে কথা বললেই খতিব সাহেবের চাকরি থাকে না, ইমাম সাহেবের চাকরি থাকে না পর্দার ব্যাপারে কথা বললে। সুতরাং পর্দার বিধান, সুদের বিধান কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সুতরাং এই ধরনের অনর্থক কাজবাজ মুমিনরা কখনো করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগুবি মুরিদুন, অনর্থক কাজবাজ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। টাইম একেবারে সংক্ষিপ্ত, আমি তাড়াতাড়ি শেষ করে দেব ইনশাআল্লাহ। 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা মুমিন তারা পরিপূর্ণভাবে যাকাত আদায় করে। কিন্তু আমাদের সমাজে অনেক ধনী মানুষ এমন আছে, হিসাব করে যাকাত দেয় না, আছে না নাই? যখন যাকাত দেওয়ার সময় আসে তখন তারা কিছু শাড়ি কিনে, আপনি 300 টাকা দিয়ে শাড়ি কিনছেন, যাকে দিয়েছেন সে পরবর্তী সময় 300 টাকায় বিক্রি করতে পারে না, বিক্রি করছে 150 টাকা। তাহলে আপনি যাকাত দিয়েছেন কয় টাকা? কয় টাকা যাকাত দিলেন? 150 টাকা যাকাত দিয়েছেন। তো আপনার যাকাত তো পরিপূর্ণভাবে আদায় হয় না, কিসের যাকাত দিয়েছেন আপনি? এই বড়লোকি ধান্দা বাদ দেন। যাকাত এটা গরিবের হক, আল্লাহ তাআলা গরিবের টাকা আপনার পকেটে ঢুকায় দিবেন। সুতরাং গরিবের টাকা গরিবকে ফিরিয়ে দেওয়ার দরকার আছে না নাই? আর জোরে আছে না নাই? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, এটা গরিবের হক, গরিবের টাকা গরিবকে পৌঁছায় দিতে হবে। আপনি মনে করবেন না যাকাত দিয়ে আপনি দানদাতা হয়ে গেছেন, আপনি দানবীর হয়ে গেছেন, না। আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছেন, গরিবের হক আপনার পকেটে ঢুকিয়ে দিয়েছেন। সুতরাং গরিবের হক গরিবকে ফিরিয়ে দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যারা যাকাত দেন না, ভালো করে শুনে রাখেন, আপনার সম্পত্তি প্রয়োজনীয় যে সম্পত্তিগুলো আছে তার থেকে অতিরিক্ত যেগুলো আছে 40 ভাগের 1 ভাগ আপনাকে যাকাত দিতে হবে। কত ভাগ? 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। যাকাত যদি আপনি না দেন, 1 টাকা যদি আপনি যাকাত কম দেন, তাহলে আপনার বাকি সম্পূর্ণ টাকা হারাম হয়ে যাবে। এবার যারা যাকাত দিচ্ছে না, ভালো করে শুনে রাখেন, অনেকে আছেন যাকাত তো দেয় না, আবার সুদের কারবার করে, আছে না নাই? অনেক মুসল্লি এমন আছে 5 ওয়াক্ত নামাজও পড়ে, দাড়িগুলো পেকে গিয়েছে, চুলগুলো সাদা হয়ে গেছে, তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় নামাজ পড়তে, আবার সুদের কারবার করে, আছে না নাই? আছে না নাই? ইমাম সাহেব সুদের ব্যাপারে কথা বলে, আমি সুদ খাই না, ইন্টারেস্ট খাই। কি খায়? আপনি গু খান। ইন্টারেস্ট খেতে বলছে কি আপনাকে?
সুদের ব্যাপারে আল্লাহ নিজে বলছেন, যারা সুদ খাচ্ছেন ভালো করে শুনে রাখেন। 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরা বাকারা 275 নম্বর আয়াত আছে। কোরআন খুলবেন, কোরআন শুধু হুজুরদের জন্য না, সবার জন্য কোরআন। আল্লাহ বলছেন আহাল্লাল্লাহু বাইআ ওয়া হারামা রিবা, বিজনেস লাউফুল এন্ড ইউজুরি আল্লাউফুল, ব্যবসা হারাম, সুদের কারবার হারাম করেছেন কে? আল্লাহ। এই ফতোয়া কি মোল্লার না আল্লাহ? আল্লাহ। আর যারা বলেন ফতোয়া মোল্লার না আল্লাহ? সুতরাং যদি আপনার ক্ষমতা থাকে পারলে আল্লাহর সাথে যুদ্ধ করে দেখান। ইমাম সাহেবের সাথে পারেন, খতিব সাহেবের সাথে পারেন, কথা তো আল্লাহর বিধান, সুদ খাওয়া যাবে না, সুদ খাওয়া হারাম। সুতরাং যদি আপনার ক্ষমতা থাকে পারলে আল্লাহর সাথে যুদ্ধ করে দেখান, দেখে আপনি কয় টাকা মালিক হয়েছেন। সন্ত্রাস হয়েছে নিয়া বর্তমানে সারা পৃথিবীর সকল সন্ত্রাস যদি এক পাল্লায় রাখা হয় আর নমরুদকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে নমরুদের 100 ভাগের 1 ভাগ ওই সন্ত্রাসটা হতে পারবে না। এই নমরুদকে আল্লাহ তাআলা সাইজ করতে ল্যাংড়া মশা দিয়ে। কি মশা? ল্যাংড়া মশা। অসুস্থ, সুস্থ না, ল্যাংড়া মশা, অসুস্থ মশা। এখন এরকম ল্যাংড়া মশা আল্লাহর কাছে আছে না নাই? আরো যেমন আছে না নাই? আমি যখন ইন্ডিয়ায় প্রোগ্রামে গিয়েছি, সেখানে ডক্টররা বলতেছে, হুজুর ব্লাডের ভিতরে 5 ধরনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। কয় ধরনের? ক্ষমতা দেখাচ্ছেন আর গরম দেখাচ্ছেন, টাকার গরম। ব্লাডের ভিতরে 5 ধরনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। মানুষের চোখের সাথে ব্রেনের সাথে হাজার হাজার রগ আছে, ছোট ছোট চিকন চিকন রগ। একটা রগ যদি ছিঁড়ে যায় তাহলে মানুষটার সাথে সাথে পাগল হয়ে যাবে। কিসের অহংকার করে? কিসের গরম দেখান? কিসের ক্ষমতার দাপট দেখান? আল্লাহ তাআলার এখান থেকে একটা রগ ছিঁড়তে 1 সেকেন্ড সময় লাগবে? কি বলেন, সময় লাগবে? এখান থেকে একটা রগ ছিঁড়ে দিলে ল্যাংটা হয়ে পাগলের মতো ঘোরা লাগবে, ঠিক কিনা বলেন? কিসের গরম দেখাচ্ছে? যারা সুদ খান ভালো করে শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রিবা 70 জুসআ, সুদের 70টি শাখা আছে। আইসারাহা আইয়ানকিহার রাজুল উম্মাহ, সর্বনিম্ন শাখা হচ্ছে আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। নাউজুবিল্লাহ বাসায় গিয়ে বলেন, কিনার সাথে জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়া, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে। কয় টাকা? আরো জোরে বলেন, কয় টাকা? জেনে শুনে যে ব্যক্তি 1 টাকা সুদ খাবে, 36 বার জিনা করলে যে গুনাহ হয় সেই গুনাহ তার আমলনামায় লেখা হয়। বলেন নাউজুবিল্লাহ। 1 টাকা খাইলে কয় টাকা, কয়বার জিনা করার গুনাহ? 36 বার। আর নিজের মায়ের সাথে জিনা করার গুনাহ। সুতরাং জীবনে যারা 1 টাকা সুদ খেয়েছেন 36 বার জিনা করার গুনাহ করেছেন। জীবনে যারা 100 টাকা সুদ খেয়েছেন, জীবনে যারা 1000 টাকা সুদ খেয়েছেন, 36,000 বার জিনা করার গুনাহ করেছেন। সুতরাং আমাদের সমাজে কিছু নারী আছে, প্রস্টিটিউট নারী, যারা নিজের দেহকে বিক্রি করে খায়। আমরা তাদেরকে দেখলে থুতু নিক্ষেপ করি যে তোমার মতো কপাল করা নারী আর কে হতে পারে, তুমি তোমার দেহকে বিক্রি করে খাও। সুতরাং যে তার দেহকে বিক্রি করে খায় তাকে আমরা থুতু নিক্ষেপ করি। আর যে সুদ খায় সে নিজের মায়ের সাথে জিনা করে, 1 টাকা খেলে 36 বার জিনা করার গুনাহ করে। সুতরাং বেশ্যা নারীর মুখে যদি থুতু মারা হয়, যে ব্যক্তি সুদ খায় তার মুখে জুতা পিটা করা দরকার। সুতরাং সুদ থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? পারবো তো ইনশাআল্লাহ। আজকে থেকে যাদের ব্যাংকের সাথে টাকা দেওয়া আছে, আপনি ইসলামের ব্যাংকের সাথে কথা বলবেন। একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আমি আপনার কাছে টাকা দিলাম, আপনি আমার এই টাকা দিয়ে ব্যবসা করবেন, লাভ হলে লাভও দিবেন, লস হলে লসও দিবেন। এটা জায়েজ আছে। লাভ হলে আমি লাভটাও নিব, লসটাও আমি নিব, এটা কি আছে? জায়েজ আছে। কিন্তু আপনি একজনকে টাকা দিয়েছেন 1 লক্ষ টাকা, আপনি বললেন এই 1 লক্ষ টাকা থেকে আমাকে প্রত্যেক মাসে 20,000 টাকা অথবা প্রত্যেক মাসে 10,000 টাকা দিতেই হবে। এখন সেই লোকটা লাভ করতে পারলো নাকি লস করতে পারলো সেদিকে আপনি তাকালেন না, এটাই সুদ। এটাই কি? সুদ। বুঝতে পারছেন? আপনি যদি কোনো ব্যবসার জন্য কাজে টাকা লাগান, তাহলে আপনি সেখানে তাদের সাথে চুক্তি করবেন যে ভাই আপনি আমার টাকা দিয়ে ব্যবসা করেন, এখান থেকে লাভ হলে লাভের কিছু অংশ আমাকে দিবেন, লস হলে লসটাও আমি নিব। এটা জায়েজ আছে, কোনো সমস্যা। বুঝতে পেরেছেন তো ইনশাআল্লাহ? সুতরাং সুদ থেকে দূরে সরে আসতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন 3 নাম্বার মুমিনদের গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। মুমিনদের 3 নাম্বার গুণ, মুমিনরা পরিপূর্ণভাবে যাকাত আদায় করে। যাকাত দেওয়ার দরকার আছে না নাই? 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনরা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। মুমিনরা হারাম কোনো কাজ করে। যে সমস্ত মা বোনরা আলোচনা শুনছেন ভালো করে শুনে রাখেন, আপনার সন্তান, আপনার মেয়ে যাতে করে হারাম কোনো কাজ না করে, আপনার ছেলে যাতে করে হারাম কোনো কাজ না করে, এই বিষয়ে পিতামাতার খেয়াল রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?
আপনার সন্তানকে আপনি একটা ফোন কিনে দিয়েছেন, অ্যান্ড্রয়েড ফোন। যদি আপনার সন্তানের ফোন লাগে আপনি বাটন ফোন কিনে দিতে পারতেন, বাটন ফোন না দিয়ে আপনি অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছেন। এই ফোন দিয়ে সে কোন ভিডিও দেখে, রাতের বেলা কি কাজ করে, কোন ভিডিও দেখে, সেই বিষয়ে আপনি বাবা কোনো খোঁজ খবর রাখলেন না। এই সন্তান যদি আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়, তার জন্য কিন্তু আল্লাহর কাছে আপনাকেও দায়ী থাকতে হবে, ঠিক কিনা? এজন্য সন্তানদেরকে ট্যাকেল দেওয়ার দরকার আছে না নাই? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। লজ্জাস্থানের গুনাহ তখন থেকে শুরু হয় যখন তারা চোখ দিয়ে গুনাহ করা শুরু করে, চোখের থেকে আস্তে আস্তে শুরু হয়। এজন্য চোখের গুনাহ থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা নারীদেরকে সম্মান দিয়েছেন, নারীরাও পর্দা করবে, পুরুষরাও পর্দা করবে। আল্লাহ তাআলা নারীদেরকে পর্দা করার আগে পুরুষদেরকে পর্দা করতে বলেছেন। আপনি হাজী সাহেব হজ করে আসছেন, আপনার মেয়েটাকে নকশাযুক্ত বোরকা কিনে দিয়েছেন, যেই বোরকার কারণে বুঝা যাবে না তার ভিতরে 60 বছরের বৃদ্ধা আছে নাকি 16 বছরের যুবতী আছে, কিন্তু এমন বোরকা কিনে দিয়েছেন টাইট ফিট বোরকা, যেই বোরকার কারণে যুবকরা তার দিকে আরো বেশি করে তাকায়, ঠিক কিনা বলেন? সুতরাং বাবা আপনাকে বলছি, আপনি আপনার মেয়েটাকে এমন পর্দা কিনে দেন, এমন বোরকা কিনে দেন যে বোরকা দিয়ে সে সুন্দরভাবে পর্দা করতে পারে। পর্দার বিধান আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। আজকে কোরআন খুলবেন 22 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 থেকে 15 নম্বর লাইন পর্যন্ত সূরাতুল আহজাবের 32, 33, 34, 35 নম্বর আয়াতগুলো আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিয়েছেন কিভাবে পর্দা করাতে হবে। আর আপনি আপনার মেয়েটাকে কিভাবে পর্দা করাচ্ছেন, আপনি আপনার ছেলেটাকে কিভাবে ট্যাকেল দিচ্ছেন, এই বিষয়গুলো খোঁজ খবর রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বর্তমানে এই সমাজ নারীদেরকে সম্মান দিতে পারে না। আল্লাহ তাআলা নারীদেরকে পুরুষের থেকে বেশি সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা নারীদেরকে পুরুষের থেকে বেশি সম্মান দিয়েছেন। কিভাবে? বাবার পায়ের নিচে কি সন্তানের জান্নাত নাকি মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত? আরো জোরে বলেন, কার পায়ের নিচে? মায়ের পায়ের নিচে। কোন হাদিস কি পেয়েছেন আজ পর্যন্ত যে বলেছে যদি কারো একটা ছেলে সন্তান হয় তাহলে সে জান্নাতি? শুনেছেন? তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যদি কারো একটা কন্যা সন্তান হয়, সে যদি তার মেয়েটাকে, কন্যাটাকে পরিপূর্ণভাবে পর্দায় রাখে এবং তাকে সঠিক শিক্ষা দেয়, কোরআনের শিক্ষা দেয়, সে যদি সেইভাবে চলে তাহলে সে একটা জান্নাতের মালিক। দুইটা কন্যা সন্তান হলে দুইটা জান্নাতের মালিক, তিনটা কন্যা সন্তান হলে তিনটা জান্নাতের মালিক, চারটা কন্যা সন্তান হলে চারটা জান্নাতের মালিক। এভাবে যার যত বেশি কন্যা সন্তান হবে আল্লাহ তাআলা তাকে তত বেশি জান্নাত দান করবে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং পুরুষের সম্মানের থেকে নারীদের সম্মান বেশি দিয়েছেন কে? নারীরা বলে আমাদেরকে সমান অধিকার দিতে হবে। কি দিতে হবে? আল্লাহ তাআলা দিয়েছে তাদেরকে অগ্রাধিকার, নারীরা বলে আমাদেরকে সমান অধিকার দিতে হবে। আল্লাহ তাআলা দিয়েছেন কি? তাদেরকে অগ্রাধিকার, বেশি সম্মান দিয়েছেন। বর্তমান আমাদের এই সমাজ নারীদেরকে সেই সম্মান দিতে পারে না। বর্তমানে এই সমাজ জাহেলি যুগের সমাজকে হার মানিয়েছে। সেই যুগে খুন করা হতো, এই যুগে আরো জঘন্যভাবে খুন করা হয়। সেই যুগে ধর্ষণ হতো, আড়ালে আবডালে ধর্ষণ হতো। এই যুগে মায়ের সামনে মেয়েকে পরাক্রমে ধর্ষণ করে হত্যা করা হয়, বাবার সামনে মেয়েকে পরাক্রমে ধর্ষণ করে হত্যা করা হয়, স্বামীর সামনে স্ত্রীকে পরাক্রমে ধর্ষণ করে হত্যা করা হয়। সুতরাং এই সমাজ জাহেলি যুগের সমাজকে হার মানিয়েছে, ঠিক কিনা বলেন? যেই সমাজ 3 বছরের শিশু কন্যার ইজ্জত নিরাপত্তা দিতে জানে না, যেই সমাজ 5 বছরের শিশু কন্যার ইজ্জত নিরাপত্তা দিতে জানে না, যেই সমাজ আমার মায়ের ইজ্জত নিরাপত্তা দিতে জানে না, যেই সমাজ আমার বোনের ইজ্জত নিরাপত্তা দিতে জানে না, এমন সমাজ ভেঙে চুরমার করতে হবে, ঠিক কিনা বলেন? এই সমাজকে পরিবর্তন করতে হবে। এই সমাজকে পরিবর্তন করতে হলে এই অসভ্যতার কবর রচনা করে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য কারা কারা প্রস্তুত আছে? দুহাত করে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। তাহলে মুমিনদের 4 নাম্বার বল হচ্ছে, আমরা আজানের জবাব দিয়ে তারপর আলোচনা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখানে নামাজ হবে, এখানে আমরা জবাব দেব। মুমিনদের 5 নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, তারা কখনো আমানতের খেয়ানত করে। মুমিনরা কখনো আমানতের খেয়ানত করে না। যে সমস্ত বাবারা আছেন, আপনার সন্তান হচ্ছে আপনার কাছে আমানত, এই আমানতের কখনো খেয়ানত করা যাবে। আমানত অবশ্যই খেয়াল করতে হবে। আপনার সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনার সন্তানকে সঠিক শিক্ষা দিবেন। সঠিক শিক্ষা যদি আপনার সন্তান না পায়, আপনার সন্তানকে যদি আপনি এমন শিক্ষা দেন যে শিক্ষা দ্বারা সে জান্নাতে যেতে না পারে, তাহলে কিন্তু আল্লাহর কাজ করে আপনাকে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? এজন্য সন্তানদেরকে সঠিক শিক্ষা দিতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানিয়ে দিয়েছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন
সন্তানদেরকে অবশ্যই আপনি আপনার সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনার সন্তান আপনার কাছে আমানত, এই আমানতের খেয়ানত না হয়ে যায়। আপনার সন্তানকে ইসলামিক মৌলিক জ্ঞানগুলো অবশ্যই শিক্ষা দিতে হবে। কেননা আদর্শ মানুষ হতে হলে কোরআনের শিক্ষা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ধর্মীয় শিক্ষা, কোরআনের শিক্ষা যদি আপনি আপনার সন্তানকে না দেন, তাহলে আপনার সন্তান কখনো আদর্শ সন্তান হতে পারবে। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 27 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে একটা সূরা রয়েছে, সূরাতুর রহমান। আল্লাহ তাআলা এই সূরাতে বলছেন আর রহমান, রহমান হলেন তিনি আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছেন যিনি। এরপরে বলছেন খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন যিনি। আল্লাহ তাআলা আগে কোরআনের কথা বলেছেন, তারপরে মানুষ সৃষ্টি করার কথা বলেছেন। সুতরাং মানুষ হতে হলে আগে কোরআনের শিক্ষা লাগবে। কোরআনের শিক্ষা ছাড়া কেউ আদর্শ মানুষ হতে পারবে। সুতরাং কোরআনের শিক্ষা সন্তানদেরকে দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে পারবো তো ইনশাআল্লাহ। আপনার সন্তানকে ইসলামিক মৌলিক জ্ঞান শিক্ষা দিবেন, কিভাবে ওযু গোসল করতে হয়, পাক না পাক আপনার সন্তান যদি না জানে, হালাল হারাম যদি না জানে, আপনার সন্তান অবশ্যই জাহান্নামে চলে যাবে। কেননা যদি ওযু গোসল না জানে, পাক না পাক না জানে, কিভাবে গোসল ফরজ হয় সেই গোসল ফরজ যদি সে না জানে, তাহলে সে নামাজ পড়ে জান্নাতে যেতে পারবে? আপনি যদি পবিত্র না হন, গোসল ফরজ হয়েছে, কিভাবে পবিত্র হতে হয় সেটা যদি আপনি না জানেন, তাহলে আপনার নামাজ এই ফরজ গোসল অবস্থায় কেমন পর্যন্ত নামাজ পড়তে পারবেন? নামাজ আল্লাহর কাছে কবুল হবে? এজন্য সন্তানদেরকে অবশ্যই ইসলামের মৌলিক জ্ঞানগুলো শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আপনার সন্তানকে ইসলামিক মৌলিক জ্ঞান শিক্ষা দেবেন। আমি যখন ইন্ডিয়া গিয়েছিলাম, ইন্ডিয়া থেকে ত্রিপুরা থেকে কলকাতায় যাব, বিমানের জন্য ওয়েট করতেছি। এমন সময় এক ভদ্রলোক, এডুকেটেড পারসন, তিনি আমাকে বলতেছেন হুজুর কোথায় যাচ্ছেন? আমি বলতেছি কলকাতায় যাবো প্রোগ্রামের জন্য। তিনি আমাকে বলছেন হুজুর আনসিন ইজ নাথিং, যেটা দেখি না সেটা বিশ্বাস করি না। আপনারা আল্লাহকে দেখেন না, বিশ্বাস করেন কেন? এই প্রশ্ন আপনার সন্তানকে কিছুদিন পরে করবে, আপনার সন্তান কি জবাব দিবে? আপনার সন্তান তো ইসলামের মৌলিক কোনো জ্ঞানই রাখে না। তিনি এডুকেটেড পারসন, তাকে কোরআন দিয়ে দলিল দিলে হবে, আমি তাকে যুক্তি দিয়ে দলিল দিতে চেয়েছি। প্রত্যেকটা বিমানে অভ্যন্তরীণ যে বিমানগুলো আছে, ছোট্ট একটা টিফিনের ব্যবস্থা করে। আপনারা যারা বিমানে উঠেছেন তারা দেখেছেন। তো আমাদেরকে সেখানে একটা স্যান্ডউইচ দিয়েছে। তো খাবারের একটা ঘেরান আছে না নাই? ঘেরান আছে না? স্যান্ডউইচ দেওয়ার পরে তিনি আমার পাশেই বসেছেন। আমি সেই ভদ্রলোককে জিজ্ঞেস করতেছি স্যান্ডউইচের ঘেরানটা কিন্তু খুব ভালো। তিনি বলতেছেন হ্যাঁ খুবই ভালো। আমি বললাম যে ঘেরানটা আমাকে দেখান। ঘেরান কি দেখা যায়? বাতাস দেখা যায়, কিন্তু বাতাসের একটা ফিল আছে না নাই? এই যে আমরা অক্সিজেন নিচ্ছি, এটা কি দেখা যায়? সুতরাং পৃথিবীতে এমন অনেক বিষয় আছে যেগুলো দেখা যায় না, না দেখেই বিশ্বাস করতে হয়। ঠিক তদ্রুপভাবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমরা অদৃশ্যের উপরে বিশ্বাস রেখেছি, আল্লাহর উপরে বিশ্বাস রেখেছি। আল্লাহকে না দেখেই আমরা বিশ্বাস করি, এজন্যই আমরা মুমিন। ঠিক কিনা বলেন? এজন্য সন্তানদেরকে এই মৌলিক শিক্ষাগুলো দেওয়ার দরকার আছে না নাই? বর্তমানে ম্যাক্সিমাম সায়েন্স পড়াচ্ছেন আপনার সন্তানকে, ম্যাক্সিমাম টিচার হচ্ছে নাস্তিক। আপনার সন্তানকে উল্টাপাল্টা শিক্ষা দিয়ে নাস্তিক বানাবে, বলেন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি শেষ করে দেব এখনই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজ করেছেন, এটাকে আপনারা বিশ্বাস করেন? যদি কেউ বিশ্বাস না করে, ঈমান থাকবে? কি বলেন, ঈমান থাকবে? আপনার সন্তানকে যখন সায়েন্স পড়াবেন, আপনার সন্তানকে মেডিকেল সায়েন্সের টিচাররা আপনার সন্তানকে বলবে যে নবীজি মেরাজ করে নাই। বলবে কেন? সূর্যের তাপমাত্রা বর্তমানে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। এই 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা হচ্ছে সূর্যের, আর বর্তমানে দুনিয়ার আগুন হচ্ছে 1500 ডিগ্রি সেলসিয়াস অথবা 1600 ডিগ্রি সেলসিয়াস। এই 1500 ডিগ্রি সেলসিয়াস 1600 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় লোহা মোমের মতো গলে যায়। সুতরাং 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা, সূর্যের তাপমাত্রা ভেদ করে নবীজি কিভাবে মেরাজে গিয়েছে? সুতরাং নবীজি মেরাজে যায় নাই, বলেন নাউজুবিল্লাহ। নবীজি মেরাজ করেছেন নাকি করেন নাই? 15 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরা বানী ইসরাঈলের 3 নম্বর আয়াতে 1 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সেখান থেকে মেরাজ করিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, করিয়েছেন কে? আল্লাহ। শুধু তাই না, বিজ্ঞান আপনার সন্তানকে প্রমাণ করবে এবং আপনার সন্তানকে যুক্তি দিয়ে বলবে যে বর্তমানে মাউন্ট এভারেস্ট 29,000 ফিট উচ্চতা, সেখানে গেলে অক্সিজেন নিয়ে যেতে হয়। যারা উপরে ওঠে তারা অক্সিজেন নিয়ে যায়। সুতরাং তোমার নবী তো 29,000 ফিট নয়, একেবারে 7 আসমান ভেদ করে আরশে গিয়েছে। তোমার নবী অক্সিজেন পেয়েছে কোথায়? বিজ্ঞান উত্তর দেওয়ার দরকার আছে না নাই? আর ওজোর আছে না নাই? কোরআন দিয়ে দলিল দিলে তারা মানবে না, কেননা কোরআনে সব দলিলই আছে। আগুন কার কথা শোনে? আর ওজোর আগুন কার কথা শোনে? চন্দ্র কার কথা শোনে? সূর্য কার কথা শোনে? পানি কার কথা শোনে?
ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আগুন অর্ডার করেছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, সাথে সাথে আগুন এমন ঠান্ডা শীতলময় করে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতেই সেই আগুনের ভিতরে জান্নাতের সুখ পেয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আগুন কার কথা শুনে, সূর্য কার কথা শুনবে? কিন্তু তারা এই দলিল মানবে না, তাদেরকে যুক্তি দিয়ে দলিল দিতে হবে। তারা বলবে মাত্র 1500 ডিগ্রি সেলসিয়াসে লোহা মোমের মতো গলে যায়, 140 লক্ষ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় নবীজি কিভাবে মেরাজ করেছে? আমরা তাদেরকে বলবো বর্তমান আবিষ্কার, বিজ্ঞান যত বেশি আবিষ্কার করতেছে তত বেশি আমাদেরকে বোঝানোর জন্য সহজ হয়ে যাচ্ছে। বর্তমানে ওয়াটারপ্রুফ জ্যাকেট আছে না নাই? ওয়াটারপ্রুফ জ্যাকেট কি আপনারা দেখেছেন? যে জ্যাকেট পরে নদীতে ঝাঁপ দিলে পানি শরীরে স্পর্শ করে। এখন বিজ্ঞান বর্তমানে ফায়ারপ্রুফ জ্যাকেট বানিয়েছে, যে জ্যাকেট পরে আগুনে ঝাঁপ দিলে আগুন শরীরে স্পর্শ করে। 2024 সালে এসে যদি তারা ফায়ারপ্রুফ জ্যাকেট বানাতে পারে, ফায়ারপ্রুফ পোশাক বানাতে পারে, 1500 বছর আগে আমার আল্লাহ আমার নবীকে সেই রকম ফায়ারপ্রুফ জ্যাকেট পরিয়ে সূর্যের তাপমাত্রা ভেদ করিয়ে আর সাজিয়ে নিয়ে মেরাজ করিয়েছিলেন, আল্লাহু আকবার। এখন তারা বলবে তাহলে 29,000 ফিট উচ্চ, সেখানে অক্সিজেন পাওয়া যায় না, তোমার নবী অক্সিজেন পেয়েছেন কিভাবে? আমাদের কাছে উত্তর আছে না নাই? মায়ের পেটের ভিতরে বাচ্চা প্রথম 4 মাস মরা থাকে। কয় মাস মরা থাকে? 40 দিন পর পর বাচ্চার গেট আপ চেঞ্জ হয়। যারা ডক্টর আছেন তারা ভালো করে বুঝবেন। প্রথম 40 দিন থাকে রক্ত, পরের 40 দিন থাকে গোশতের টুকরা, পরের 40 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে করে সেখানের ভিতরে শরীরের ভিতরে হাড্ডি দিয়ে তারপরে ভরপুর করে দেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন 120 দিন, 40 দিন 40 দিন 40 দিন 120 দিন অর্থাৎ 4 মাস পরে বাচ্চার রূহ শরীরের ভিতরে আল্লাহ তাআলা রূহটাকে ফুঁকে দেন। এখন কথা হচ্ছে প্রথম 4 মাস তো বাচ্চা মায়ের পেটের ভিতরে মরা থাকলো, পরের 5 থেকে 6 মাস মায়ের পেটের ভিতরে বাচ্চাকে অক্সিজেন দিয়েছেন কে? আরো জোরে বলেন, অক্সিজেন দিয়েছেন কে? এখন মায়ের পেটের ভিতরে বাচ্চা থাকে পানির ভিতরে। কিসের ভিতরে থাকে? পানির ভিতরে। কেননা মা নড়াচড়া করলে যার কারণে বাচ্চার কোনো সমস্যা হয়। এখন বিজ্ঞান বলবে ঠিক আছে, মায়ের সাথে তো সন্তানের নাভির সাথে একটা কানেকশন আছে, সেখান থেকে বাচ্চা অক্সিজেন নিয়েছে। আমি বলবো ঠিক আছে, মায়ের সাথে বাচ্চার নাভির সাথে কানেকশন আছে, এই জন্য সেখান থেকে বাচ্চা অক্সিজেন নিয়েছে। তাহলে ডিমের ভিতরে যে মুরগি আছে, এই মুরগিকে অক্সিজেন দিল কে? আরো জোরে অক্সিজেন দিয়েছেন কে? যে আল্লাহ ডিমের ভিতরে মুরগিকে অক্সিজেন দিতে পারেন, যে আল্লাহ মায়ের গর্ভে 5 থেকে 6 মাস অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখতে পারেন, সেই আল্লাহ আমার নবীকে 7 আসমান ভেদ করে অক্সিজেন দিয়ে মেরাজ করিয়েছেন, বলেন আল্লাহু আকবার। এজন্য সন্তানদেরকে সঠিক শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আর জীবনের পারবো তো ইনশাআল্লাহ। 6 নাম্বার ওয়াহদিহিম রাউন, যারা সব সময় ওয়াদা পূর্ণ করে, কখনো ওয়াদার খেলাফ করে। 7 নাম্বার আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজ হেফাজত করে, নামাজ কখনো মিস করে না। নামাজ আমরা হেফাজত করতে পারবো তো ইনশাআল্লাহ? নামাজ তখন আমরা মিস করব। মুমিনদের 7টি কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা শুরু করলেন নামাজ দিয়ে, শেষও করলেন নামাজ দিয়ে। বুঝা গেল নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই 7টি গুণ যারা নিজেদের ভিতরে ফিট করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিব, বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না? এজন্য সন্তানদেরকে আমরা এই কোরআন শিখাতে পারবো তো ইনশাআল্লাহ? সন্তান গরুর পেট থেকে বেরোলেই সেটা গরু হয়ে যায়, মানুষের পেট থেকে বেরোলেই সেটা মানুষ হয়ে যায়। গরুর পেট থেকে বেরোলেই গরু হয়, আর মানুষের পেট থেকে বেরোলেই সেটা মানুষ হয়। তাকে মানুষ বানাতে হয়। আজ পর্যন্ত শুনছেন গরুকে বলছে গরুর মতো গরু হও, শুনছেন ছাগলকে বলছে ছাগলের মতো ছাগল হও, মানুষকে বলে মানুষের মতো মানুষ হও। মানুষের মতো মানুষ হতে গেলে কোরআনের শিক্ষা আমাদেরকে পরিপূর্ণভাবে শেখানোর দরকার আছে না নাই? আর রাসূল বলেন আছে না নাই? আপনার সন্তানকে অবশ্যই কোরআনের শিক্ষা দিবেন, তাহলে আপনার সন্তান আদর্শ মুমিন হতে পারবে। আর মুমিন হলেই আমাদের ঈমানি শক্তি বাড়বে। ঈমানি শক্তি বাড়ানোর দরকার আছে না নাই? আর রাসূল বলেন আছে না নাই? বিভিন্ন জায়গায় আজকে মুসলমানরা অপদস্থ হচ্ছে, মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে, বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর আক্রমণ করতেছে। একমাত্র মুসলমানরা এই কোরআনকে ছেড়ে দিয়েছে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ছেড়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? ঈমানকে শক্তিশালী করার দরকার আছে না নাই? এই 7টি কাজ করলে আমাদের ঈমান শক্তিশালী হবে। ঈমান শক্তিশালী হলে আমরাও সাহাবায়ে কেরামের মতো
সাহাবায়ে কেরামের মতো সাহাবায়ে কেরাম যেভাবে হাতে তরবারি নিয়ে জিহাদ করেছেন, আমরাও সাহাবায়ে কেরামের মতো হাতে তরবারি নিয়ে জিহাদ করতে পারবো, ঠিক কিনা বলেন? এজন্য ঈমানকে শক্তিশালী করার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? সাহাবায়ে কেরামের ঈমান কতটা শক্তিশালী ছিল? বর্তমানে আমরা সব জায়গায় অবস্থ হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি। যখন মুসলমানদের সংখ্যা ছিল 39 থেকে 40 জন, 40 জনের ভয়ে গোটা আরব ভূমণ্ডল নবমণ্ডল থরথর করে কাঁপতে থাকতো। একজন 60,000-এর সাথে 70 জন 70,000-এর সাথে লড়াই করে এই সন্তান নবীর সন্তান উম্মতরা জয়যুক্ত হয়েছে, বলেন আল্লাহু আকবার। একজন সাহাবী নাম খালিদ ইবনে ওলীদ একা 60,000-এর সাথে লড়াই করে জয়যুক্ত হয়েছে। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, নাম খালিদ ইবনে ওলীদ, তাকে ডাকতে বলতেছেন, খালিদ, বাদশা বদরুস 5 জন মুসলমানকে গ্রেফতার করে নিয়ে গেছে। শুনেছি তাদের উপরে এত নির্যাতন করা হচ্ছে, লোহা গরম করে তাদের লজ্জাস্থানে দাগ দিতেছে, বলেন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বাদশা বদরুস যেহেতু নিয়ে গেছে, খালিদ তুমি কি পারবা এই 5 জন মুসলমানকে খ্রিস্টান বাদশা বদরুসের জেলখানা থেকে মুক্ত করে নিয়ে আসতে? আস্তে করে খালিদ ইবনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই বাদশা 5 জন মুসলমানকে গ্রেফতার করে নিয়ে গেছে তার সৈন্য সংখ্যা কত হাজার? আল্লাহু আকবার। সৈন্য সংখ্যা কত হাজার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 60,000। কত হাজার? আর যারা বলেন কত হাজার? 60,000। এবার খালিদ ইবনে ওলীদের এই কথা শুনে খালিদ ইবনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 60,000 সকলে কি মুসলিম নাকি অমুসলিম কাফের? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সকলে অমুসলিম কাফের। এবার খালিদ ইবনে মুস্কি হাসিতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 60,000 হোক আর 60 লক্ষ হোক, যারা কাফের, আল্লাহকে বিশ্বাস করে না, তাদের সাথে আল্লাহ থাকে না। মুমিন একজন থাকলেই মুমিনের সাথে একজন থাকেন, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 60,000 যেই যাদের সংখ্যা, তাদের কাছ থেকে 5 জন মুসলমানকে আমি মুক্ত করে নিয়ে আসবো, আমি খালিদ একা 60,000-এর জন্য যথেষ্ট। মুসলমান একজন 60,000-এর জন্য যথেষ্ট। ঈমান ছিল পাহাড়ের মতো মজবুত, কোরআনকে আঁকড়ে ধরার কারণে, কোরআনের বিধিবিধানকে আঁকড়ে ধরার কারণে, ঠিক কিনা বলেন? আজকে যুবকদের সম্পর্ক সেই কোরআনের সাথে নাই, যুবকদের সম্পর্ক এখন ইউটিউবের সাথে, যুবকদের সম্পর্ক ফেসবুকের সাথে, যুবকদের সম্পর্ক গুগলের সাথে। এখন যুবকরা ইন্টারনেট আর ফেসবুক নিয়ে পড়ে থাকে, যার কারণে কোরআন হাদিস ধরার সুযোগও পায় না, ঈমানও শক্তিশালী হয় না। তারা এখন হয়ে যাচ্ছে ফার্মের মুরগির মতো, ঠিক কিনা বলেন? এখন বর্তমানে কাপড় গুলো বানাচ্ছে, আছে না নাই? বিয়ে করার পরে বউ দিয়ে কাপড় ভিডিও বানায়, লজ্জা করে না? হাজী সাহেব হজ করে আসছে, তার মেয়ে ঘরের ভিতরে ঢুকে টিকটক ভিডিও বানায় সেলিব্রিটি হয়ে গেছে। হাজী সাহেব জানেই না, আছে না নাই? আর ওজোর আছে না নাই? মেয়েরা কাপড় খুলতে খুলতে অন্য একেবারে খুলে ফেলছে। আমি বুঝি না কে আমাদের এই সমাজটাকে পরিবর্তন করে দিল, কিভাবে আজকে মেয়েরা কাপড় খুলতে খুলতে একেবারে অর্ধলব্ধ হয়ে গেছে, যার কারণে আজকে আমাদের ঈমান এমন ভাবে আমরা ডুবে গিয়েছি, যার কারণে বিভিন্ন জায়গা থেকে মুসলমানদের উপর অত্যাচার আর নির্যাতন হচ্ছে। এজন্য ঈমানকে শক্তিশালী করার দরকার আছে না নাই? যুবক ভাইদেরকে বলবো, খবরদার, বউকে দিয়ে কখনো ব্যবসা করাতে যাবেন না। বউকে দিয়ে ব্যবসা করানো যাবে? পারবো তো ইনশাআল্লাহ। যুবক ভাইরা কপালে চুমু দিয়ে বলি, অক্লান্ত পরিশ্রম করবেন, আপনার যতটুকু ক্ষমতা আছে পরিশ্রম করবেন, তারপর আপনি কখনো আপনার বউকে দিয়ে ব্যবসা করাতে যাবেন। যদি আপনার সামর্থ্য না থাকে, বিয়ে করার দরকার নাই, আপনি রোজা রাখেন। বিয়ে করার দরকার নাই, আপনি রোজা রাখেন। কিন্তু আপনি বিয়ে করার পরে বউকে নিয়ে কাপড় ভিডিও বানিয়ে আপনার বউর শরীরে পানি দিয়ে ভিজা শরীর নিয়ে মানুষকে দেখায়, বউ দিয়ে বউয়ের শরীর দেখে যারা ব্যবসা করে, তাদের টাকা হালাল না হারাম? আর ওজরমান হালাল না হারাম? এই টাকা দিয়ে যদি সন্তান জন্ম নেয়, সেটা কি হালাল জাদা না হারাম জাদা? আর ওজরে বলেন, হালাল জাদা না হারাম জাদা? ভালো করে বুঝেন। আপনি যখন 1 টাকা খাবেন, হারাম টাকা, আপনি যখন 1 গ্লাস দুধ খাবেন, এই দুধ খাওয়ার পরে আপনার হাতে শক্তি হবে, পায়ে শক্তি হবে, শরীরে শক্তি হবে, ঠিক কি না? দুধ খাওয়ার পরে আপনার শরীরে রক্ত হবে, রক্তের মাধ্যমে বীর্য হয়, বীর্যের মাধ্যমে সন্তান হয়। এখন আপনি যে টাকা দিয়ে খেয়েছেন, সেই টাকাই যদি হারাম হয়, তাহলে আপনার রক্ত হবে হারাম, হারাম রক্ত দিয়ে বীর্য হবে হারাম। এই বীর্য দিয়ে যে সন্তান হবে, সেটা কখনো হালাল কথা হবে না, সেটা হবে হারাম সন্তান, ঠিক কি না? এজন্য সন্তানদেরকে হালাল ভাবে দুনিয়াতে আনতে চাইলে, সঠিক শিক্ষা দিতে চাইলে, নিজেদেরকে হালাল খাবার খাওয়ার দরকার আছে না নাই? খালিদ ইবনে ওলীদ, এটা বলে আমি শেষ করে দিচ্ছি। খালিদ ইবনে ওলীদ একা 60,000-এর জন্য লড়াই করবে, প্রস্তুত হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, খালিদ একা যাবা ঠিক আছে, 60 জনকে সঙ্গে নিয়ে যাও, বরকত হবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 60 জনকে সঙ্গে নিয়ে দিলেন। খালিদ ইবনে ওলীদ 60 জনকে সঙ্গে নিয়ে রওনা হয়েছেন। প্রতিমধ্যে 3টা চেকপোস্ট। কয়টা? আর ওজরে বলেন কয়টা?
প্রথম চেকপোস্টে গিয়ে 50 জনকে বসিয়ে দিয়েছেন, তোমরা নামাজ পড়ো, জিকির করো, দোয়া করো, তাসবিহ করো, আমি 10 জনকে নিয়ে ভিতরে যাব, বাকি রইল 10 জন। দ্বিতীয় চেকপোস্টে গিয়ে 10 জনকে 7 জনকে বসিয়ে দিয়েছেন, তোমরা নামাজ পড়ো, জিকির করো, দোয়া করো, তাসবিহ করো, বাকি রইল কয়জন? 3 জন। 3 জনকে নিয়ে ভিতরে যাব। তৃতীয় চেকপোস্টে গিয়ে 3 জনকে বসিয়ে দিয়েছেন, তোমরা নামাজ পড়ো, জিকির করো, দোয়া করো, তাসবিহ করো, আমি একা 60,000 এর ভিতরে যাব। আল্লাহু আকবার। ইতিহাসবিদরা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাও রাখলেন, 60 জনকে সঙ্গে নিয়ে গেছেন, আর নিজের ইচ্ছা একা 60,000 এর সাথে ফাইট করবে। গেটের ভিতরে ঢুকে বাদশা বদরুসকে বলেছে, বাদশা বদরুস, নবী মুহাম্মদের পক্ষ থেকে আসছি, শর্ত সারায় ছাড়া 5 জন মুসলমানকে গ্রেফতার করেছো, ফেরত দাও, কথা বলার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার। সিংহাসন থরথর করে কাঁপতেছে। আল্লামা জিয়াউর রহমান ফারুকী বলেন, আসমান জমিনে জিবরাইল আমিন আল্লাহু আকবার স্লোগান দিতেছে, বলেন আল্লাহু আকবার। বাদশা বদরুস রাগান্বিত হয়ে বলেছে, বেয়াদব, সিংহাসনের আদব কায়দা জানিস না, বুঝিস না কিভাবে কথা বলতে হয়? আস্তে করে খালেদ ইবনে ওলীদ বলতেছেন, বাদশা, যতটুকু আদব কায়দা নবী মুহাম্মদের কাছ থেকে শিখেছি, নতুন করে তোমার কাছ থেকে শিখতে হবে না। সুবহানাল্লাহ। বাদশা রাগান্বিত হয়ে ডান পাশে জল্লাদ বলছে, এটাকে সাইজ কর, আরবের বধূ গ্রাম্য, এটাকে সাইজ কর। সাথে সাথে খালেদ ইবনে ওলীদ বলতেছেন, বাদশা, তোমার দুই পাশের জল্লাদের তরবারি কাবার ভিতরে ভরা, কখনই তরবারি বের করবে আর কখন আমার উপরে অ্যাটাক করবে। বাদশা, কি বলতে চাস? আস্তে করে খালেদ ইবনে ওলীদ বলতেছেন, বাদশা, আমার কিন্তু তরবারির কাবার নাই, খোলা তরবারি। কি তরবারি? খোলা তরবারি। বাদশা রাগান্বিত হয়ে বলে, এটাকে সাইজ কর, আরবের বধূ গ্রাম্য, কিছুই বোঝে না। সাথে সাথে খালেদ ইবনে ওলীদ খোলা তরবারি বের করে প্রথম আঘাত করলেন, ডান পাশের জল্লাদ শেষ। দ্বিতীয় আঘাত করলেন, বাম পাশের জল্লাদ শেষ। তৃতীয় আঘাত, চতুর্থ আঘাত, মেজর শেষ, কর্নেল শেষ। 17টি গর্দান কাইটা জমিনে ফলাইয়া 60,000 এর ভিতরে ঢুকে পড়ছে। বাদশা বদরুস বুঝতে পারছে, একা খালেদ 60,000 এর জন্য যথেষ্ট। মাফচাই খালেদ, তোমার মতো যুবক যদি একজন থাকে মুসলমানদের ভিতরে, তাহলে মুসলমান জয়যুক্ত হবে, খ্রিস্টান পরাজিত হবে। আজকে সেই যুবক ভাইরা কোথায়? 26 বছরের যুবক একা 60,000 এর সাথে লড়াই করেছে। আজকে সেই যুবক কোথায়? আজকে কেন আমরা এখনো জিহাদের ময়দানের জন্য তৈরি হচ্ছি না? কেন আমাদের ফিলিস্তিনে মুসলমানদের উপর অত্যাচার হয়, মায়ানমারে মুসলমানদের উপর অত্যাচার হয়, ভারতে গুজরাটে আমার মুসলমানদের ভাইদেরকে বোনদেরকে নির্যাতন করা হচ্ছে? সুতরাং ঈমান শক্তিশালী করে সামনে অগ্রসর হওয়ার দরকার আছে না নাই? আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, ঈমানকে শক্তিশালী করতে হবে। ঈমান যদি আমাদের শক্তিশালী হয়, তাহলে আমাদের এই দেশ থেকে কেউ মানুষের উপরে অত্যাচার করা, বিভিন্ন দেশ থেকে মুসলমানদের উপর অত্যাচার করা কেউ করতে সাহস পাবে? তারা বলে বাংলাদেশ নিয়ে যাবে, ভারতের একটা খণ্ড বানাবে বাংলাদেশকে। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, জীবন দিয়ে দিব, বাংলার জমিন থেকে 1 ইঞ্চি মাটি কাউকে দেওয়া হবে না। ঠিক কি বলেন? ঈমানকে শক্তিশালী করতে হবে। ঈমান শক্তিশালী হলে আমরা সাহাবায়ে কেরামের মতো হাতে তরবারি নিয়ে বাইতুল মাকদাস ফিলিস্তিনকে বিজয় করার জন্য, মুসলমানদের ভূখণ্ড আবারও কব্জা করার জন্য যদি উপর থেকে ডাক আসে, আমি কাউসার আহমদ জিহাদি ফার্স্ট টাইম শহীদ হব। আপনারা যারা ত্যাগ দিতে রাজি আছেন, আল্লাহর জন্য দুহাত তুলে দেখো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমার পরে আর উলামায়ে কেরাম আলোচনা করবেন, বিশেষ করে আপনারা যার জন্য বসে আছেন, আব্দুল বাসেত খান সাহেব, দামাত বারাকাতুহু, বারাকাল্লাহু ফি হায়াতি।